ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ অত্যন্ত স্বাধীনচেতা, দূরদর্শী এবং মানবিক রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে এবং এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র যখন প্রবেশ করবে আপনাদের নবম ভাবে অর্থাৎ তুলা রাশিতে। সহজ কথায় বলতে গেলে জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব হলো আমাদের হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, বাধা বিপত্তি, গুপ্ত বিষয় বা গভীর চিন্তার স্থান।
তাই আজ বিকেল পর্যন্ত আপনাদের যে কোনো কাজে একটু সাবধানে বা বুঝে শুনে এগোতে হবে। কিন্তু বিকেল গড়ালেই চন্দ্র যখন আপনাদের নবমভাবে যাবে, যা হলো আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং দূরযাত্রার স্থান, তখন আপনাদের ভাগ্যের দারুণ সাপোর্ট মিলবে এবং সব বাধা দূর হয়ে মনে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আসবে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা খুব বুদ্ধিমান এবং দূরদর্শী হন। আপনারা সবসময় একটু আলাদা বা নতুন কিছু ভাবতে ভালোবাসেন। গতানুগতিক ধারায় চলতে আপনাদের একদমই ভালো লাগে না। আজ আপনাদের এই গভীর চিন্তাভাবনা এবং স্বাধীন মনই আপনাদের যে কোনো পরিস্থিতি থেকে সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করবে। দিনের শুরুতে অষ্টমভাবে চন্দ্রের কারণে মনের ভেতর একটু অজানা চিন্তা বা অস্থিরতা কাজ করতে পারে। কোনো বিষয় নিয়ে হয়তো একটু বেশি ভেবে ফেলতে পারেন। তবে বিকেল 4:19 পর দেখবেন মনটা একদম হালকা আর শান্ত হয়ে গেছে। নবমভাবে চন্দ্র প্রবেশের সাথে সাথে মনের মধ্যে খুব সুন্দর পজিটিভ বা আধ্যাত্মিক চিন্তা আসবে এবং ভাগ্যের একটা সাপোর্ট আপনার ভেতর থেকে অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজ বিকেল পর্যন্ত সময়টা একটু বুঝে শুনে চলতে হবে। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত বা নতুন কোনো বিনিয়োগ এই সময় না করাই হবে ভালো। অফিসে নিজের কাজটা চুপচাপ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু বিকেলের পর থেকে পরিস্থিতি একদম আপনার অনুকূলে ঘুরে যাবে। নবম ঘরে চন্দ্র যাওয়ার ফলে আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই হতে শুরু করবে। ব্যবসায়ীদের জন্য বিকেলের পর নতুন কোনো ভালো সুযোগ বা ডিল আসতে পারে। আর্থিক দিক থেকে বিকেলের দিকটা অনেক বেশি সুরক্ষিত। সম্পর্কের দিক থেকে আজকের দিনের শুরুটা একটু ধীরগতি হতে পারে। প্রিয়জনের সাথে কথা বলার সময় একটু সতর্ক থাকবেন, যাতে ছোটোখাটো কোনো কথায় ভুল বোঝাবুঝি না হয়। তবে বিকেল গড়ালে আপনাদের সম্পর্কে আবারও সেই আগের মতন মিষ্টতা আর রোমান্স ফিরে আসবে। পার্টনারের সাথে কোনো ধার্মিক স্থানে বা শান্ত পরিবেশে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, যা আপনাদের মনকে খুব আনন্দ দেবে। আজ বিকেল পর্যন্ত স্বাস্থ্যের একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। অষ্টম ভাবের চন্দ্রের কারণে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা বা পুরনো কোনো ব্যথা একটু ভোগাতে পারে। তাই বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত একদমই এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন, তবে বিকেলের পর থেকে স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে এবং আপনারা শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি সতেজ ও ফিট অনুভব করবেন। অষ্টম ভাব থেকে আমরা রিসার্চ বা গভীর পড়াশোনার বিচার করে থাকি। তাই যে ছাত্রছাত্রীরা রিসার্চ, গবেষণা বা বিজ্ঞানের সাথে যুক্ত, তাদের জন্য সকালটা খুব ভালো যাবে। তবে বিকেলের পর থেকে নবম ভাবের প্রভাবে উচ্চ শিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য দারুণ সময় শুরু হবে এবং পড়াশোনায় আপনাদের ফোকাস অনেক গুণ বেড়ে যাবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো কর্মফলের দেবতা শনিদেব। সেই অনুযায়ী আপনাদের শুভ রং হলো গাঢ় নীল, কালো রং বা আসমানি কালার। আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8 এবং 4। আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।